ওয়াকফ সম্পত্তি হরণের একটা চেষ্টা চলছে। ওয়াকফ আমাদের সম্পত্তি, আমরা নিজেরা রক্ষা করব। দিল্লি যেতে হয়ে যাবো, কিন্তু আমি এর কাছে অনুরোধ করতে চাই উনিও যেন আমাদের সাথে থাকে, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেটি বাঁচাও বেটি পড়াও না, বেটি বাঁচাও বেটি ছুপাও। একটা মন্ত্রী যখন বলছে যে হাতটা তো শুধু হেজাবে লাগে, যে হাতটা যদি অন্য কোথায় লাগতো, একটা মুখ্যমন্ত্রীর কাছে এই আচরণ কোনোদিনও শোভা পায় না। তা থাকে হাত লাগাক, হাতটা লাগিয়ে দেখুক, ওই হাতকে আমরা ভেঙে দেবো। ওই বিজেপির বাবার দেশ, কে কি পড়বে কে কি খাবে বিজেপি ঠিক করে দিবে? মা বোনের যদি সম্মানহানি হয় সেখানে আমরা ছেড়ে কথা বলবো না। দলদাসে পরিণত হয়েছে ইলেকশন কমিশনার, বিজেপির দালাল, বিজেপির মারাত্মক চক্রান্ত। কিছু এমএলএ আছে দলকে ভাঙিয়ে আখের গুছাচ্ছে, পকেট গুছাচ্ছে, বিনা পুঁজির ব্যবসা মনে করে নিয়েছে। এ বাংলা কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। শুভেন্দু অধিকারী হচ্ছে মানে লোডশেডিং নেতা। তারে কে চৌকিদারি কে করছে, কার 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 পুলিশ বিএসএফ কার, যদি রোহিঙ্গা আছে কার দোষ, কাকে ধরতে হবে, কার পদত্যাগ দাবি করতে হবে? অমিত শাহ। কিভাবে মারা গেল এতগুলো আমাদের দেশের নাগরিক, কেন তদন্ত হয়নি এখনো পর্যন্ত? তারা কোথায়? তাদের কেন খুঁজে পাওয়া যায় না? ইস্যুটা চিকেন না, ইস্যুটা হচ্ছে মুসলিম না। এটা একটা খুবই লজ্জাজনক ব্যাপার। একটা মুখ্যমন্ত্রীর কাছে এই আচরণ কোনোদিনও শোভা পায় না। এই আচরণ একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া যাবে? এর থেকেও খারাপ লেগেছে যখন হচ্ছে ওনাদের সরকারের একটা মন্ত্রী যখন বলছে যে হাতটা তো শুধু হেজাবে লাগে, যে হাতটা যদি অন্য কোথায় লাগতো। আমি বলছি ওনার যদি ক্ষমতা থাকে হাত লাগাক, হাতটা লাগিয়ে দেখুক, ওই হাতকে আমরা ভেঙে দেবো, ওই হাতকে আমরা রাখবো না। এত বড় কথা। বিজেপি কি ভেবেছে আমি জানি না। মানে একটা সাম্প্রদায়িক একটা মানুষকে, মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে কে কি পড়বে কে কি খাবে বিজেপি ঠিক করে দিবে? এটা কি বিজেপির বাবার দেশ? ভারতবর্ষ গণতান্ত্রিক, সবার অধিকার আছে। কে কি পড়বে তার ব্যক্তিগত ব্যাপার, কে কি খাবে তার ব্যক্তিগত ব্যাপার। এটা বিজেপি বা বিজেপির দালালকেও ঠিক করে দেবে না। আমাদের মা বোনেদের ইজ্জতে যদি কেউ হাত দেয় আমরা প্রাণ দিয়ে দেবো, কিন্তু আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে আমরা খেলতে দেবো না। আমি নীতিশ কুমারকে বলতে চাই, উনার কাছে এখনও সময় আছে, উনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওক, না হলে কিন্তু আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আগামী দিনে বড় আকারে তীব্র প্রতিবাদ আমরা করব। ক্ষমা যদি না চাই কি রাস্তায় নেমে আন্দোলন হবে? হ্যাঁ, অবশ্যই রাস্তায় নেমে আন্দোলন হবে। দরকার পড়ে আমাদেরকে যেখানে যেতে হয় সেখানে যাব, কিন্তু আমাদের মা বোনেদের ইজ্জতে যদি কেউ হাত দেয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। বিজেপির দালাল হয়ে গেছে, ইলেকশন কমিশনার হচ্ছে বিজেপির দালাল, দলদাসে পরিণত হয়েছে। ইলেকশন কমিশনার বিজেপির দালাল। একটা ভোট আগে মানুষ ঠিক করে দিত কে সরকারে থাকবে, আজ সরকার ঠিক করে দিচ্ছে কাকে ভোট দিবে। আগে মানুষ ঠিক করে দিত। আপনারা দেখছেন শুভেন্দু অধিকারী যদি বলে আজকে যেটা বলছে কালকে ইলেকশন কমিশনার সেটা করছে, তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ইলেকশন কমিশনার হচ্ছে বিজেপির দালাল। আপনারা এর আগেও দেখেছেন বিহারে কিভাবে ভোট চুরি করে ক্ষমতায় এসছে। যদি আজকে এসআইআর যে কটা রাজ্যে আজকে এসআইআর হচ্ছে, তাহলে যদি এসআইআরের নামগুলো বাদ যাচ্ছে, তাহলে আর নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী রয়েছে, তাহলে সেই আজকে সেইগুলো প্রধানমন্ত্রীর মানা যাবে না। কারণ হচ্ছে 2024 সালে যে 5টা-6টা রাজ্যে এসআইআর হচ্ছে, তো সে 5টা-6টা রাজ্যে ফের ভোট হোক, উনি তাহলে প্রধানমন্ত্রী না। এসআইআরের নাম করে কিছু না, এসআইআরের নাম করে একটা সম্প্রদায়কে টার্গেট করে তাকে বাদ দেওয়ার চেষ্টা চলছে, চক্রান্ত চলছে, বিজেপির মারাত্মক চক্রান্ত। তো আমরা ছেড়ে কথা বলবো না। আপনারা জানেন যে 18ই ডিসেম্বর আমাদের রানী রাসমণি রোডে একটা সভা ছিল। সেই সভা থেকে আমরা মানে প্রতিবাদ করে মিছিল করে ইলেকশন কমিশনার অফিসে যাবার কথা ছিল, আমাদেরকে পুলিশ আটকে দিয়েছিল। তারপরে আমাদের 8 জন প্রতিনিধি, আমাদের রাজ্য সভাপতি অধ্যাপক ঐজিলক সহ 8 জনের টিম গিয়েছিল ইলেকশন কমিশনারের অফিসে। আমাদের 15টা দাবি ছিল, সেই দাবিটা আমরা জানিয়ে এসেছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে 15 দিনের মধ্যে আমাদের দাবিটা পূর্ণ হবে, যদি না হয় কিন্তু আমরা ইলেকশন কমিশনারকে ছেড়ে দেবো না, আমরা ইলেকশন কমিশনার ঘেরাও করব। বিজেপি সরকার চক্রান্তভাবে ওয়াকফ সম্পত্তি হরণের একটা চেষ্টা চলছে, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব না। মমতা ব্যানার্জি আমাদেরকে আশ্বাস দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের ওনার প্রতি, আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা আছে। এখনও বাংলার মুসলমান এখনও পর্যন্ত মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছে, উনি আমাদের সম্পত্তি ওয়াকফ নিয়ে কিছু হতে দেবে না। যদি হয় কিন্তু আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি, আগামী দিনেও করব, করে যাব। আমাদের ওয়াকফ কারোর বাবার সম্পত্তি না, ওয়াকফ আমাদের সম্পত্তি, আমরা নিজেরা রক্ষা করব। ওয়াকফ আমরা, কেউ যদি আমাদের ওয়াকফ আমাদের কাছ থেকে নিতে চাই তো আমরা কিন্তু কাউকে ছেড়ে বলবো না। বিজেপি যতই চেষ্টা করুক, এটা বাংলা থেকে এটা করতে পারবে না। সব জায়গাতে আন্দোলন করতে হবে, বাংলাতেও করতে হবে, যেহেতু দিল্লি কেন্দ্র সরকার
এইটা বিষয়টা করছে। দরকার পড়ে আমরা সিএমের কাছে আবেদন জানাবো, আপনিও চলুন আমাদের হয়ে, আপনিও দিল্লি থেকে আন্দোলন করুন। আর দরকার পড়ে দিল্লি যেতে হয়ে যাবো, কিন্তু আমি সিএমের কাছে অনুরোধ করতে চাই উনিও যেন আমাদের সাথে থাকে, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করে। উনি তো লড়াই করছেন, উনি যদি দিল্লি আমরা যাই উনাকেও নিয়ে যেতে হবে, উনি আমাদেরকে নিয়ে যাক, উনার নেতৃত্বে আমরা লড়াই করব। বাংলার মানুষ, বাংলার মুসলিম মমতা ব্যানার্জির সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে, ওনার প্রতি আস্থা রেখে চলছেন। কিন্তু কিছু সংখ্যক বিধায়ক আছে যারা রাজনীতিটাকে বিনা পুঁজির ব্যবসা মনে করে নিয়েছে, সেইটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। কারণ আশা করছি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি নিশ্চিতভাবে নজর রাখছে, যেসব বিধায়করা নিজেকে দলকে সামনে রেখে ব্যবসা করছে তাদের থেকে আগামী দিনে মমতা ব্যানার্জি আশা করছি এই টিকিট ওনারা পাবেন না। সে শওকত মোল্লা যদি ভালো কাজ করে নিশ্চিতভাবে ওখানে জনগণ তার রায় দেবে, আর যদি খারাপ কাজ করে নিশ্চিতভাবে জনগণ রায় দেবে। সে নিশ্চয় আইভি রিপোর্ট আছে, আইভি রিপোর্ট নিশ্চয়ই আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে আছে। নিশ্চিতভাবে ওনারা সেই মতো ডিসিশান নেবে, কি হবে না হবে। নিশ্চিতভাবে বিরোধী হতেই পারে, অনেক আছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি নিজের দেখেছি। কেন কিছু এমএলএ আছে দলকে ভাঙিয়ে নিজের আখের গুছাচ্ছে, পকেট গুছাচ্ছে, রাজনীতিটাকে বিনা পুঁজির ব্যবসা করে খাচ্ছে। কিন্তু সেই দিক থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। নিশ্চিতভাবে আমার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে, সেই সব নেতাদেরকে যদি টিকিট দেয় কিন্তু ফলটা সেই এলাকায় ভালো হবে না। আশা করছি উনি নিশ্চিতভাবে সেই সব জিনিসগুলো লক্ষ্য রাখছেন। আগামী দিনে সেই সব লোকেরা যারা রাজনীতিটাকে ব্যবসা বানিয়েছে তারা নিশ্চিতভাবে 2026-এ টিকিট পাবে না। মমতা ব্যানার্জি বাংলায় যেভাবে উন্নয়ন করে চলেছে, আশা করছি মমতা ব্যানার্জির কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। 26-এর রেজাল্ট নিশ্চিত আকারে ভালো হবে, কিন্তু কিছু সংখ্যক এমএলএ আছে যাদের জন্য দল বদনাম হচ্ছে, সেই সব এমএলএদিকে সরিয়ে দিতে হবে। এটা আমার সিএমের কাছে আবেদন বা রিকোয়েস্ট। সেই সব যদি এমএলএগুলো এখনও যদি থাকে, কিন্তু সেখানে দলের কিছুটা ক্ষতি হবে। কিন্তু মমতা ব্যানার্জি নিশ্চিত আকারে 26-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। এটা বাংলা সম্প্রীতির বাংলা। শুভেন্দু অধিকারী যতই সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করুক, এই বাংলা কখনো মেনে নেবে না। বাংলা সম্প্রীতির বাংলা, এ বাংলা কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এ বাংলায় কোনোদিনও এ রাজনীতি, সাম্প্রদায়িক যে রাজনীতির তাস খেলছে বিজেপি, সেটা কোনোদিনও বাংলা মেনে নেবে না। কারণ বাংলা এর আগে কোনোদিনও বাংলাতে সাম্প্রদায়িক রাজনীতি হয়নি। এর আগে কংগ্রেস সিপিএমের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো সাম্প্রদায়িক নেই, বাংলা সম্প্রীতির বাংলা। তবে বিজেপি, শুভেন্দু অধিকারী হচ্ছে লোডশেডিং নেতা, ওর কোনো জাত নেই। শুভেন্দু অধিকারী মুখে এক বলে কাজে এক। বিজেপি আজ পর্যন্ত যে কথা বলেছে 100টার মধ্যে 99টা মিথ্যে, খালি মোটিভ ঘোরানোর চেষ্টা করে। 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে তখন বলেছিল যে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো, সে অ্যাকাউন্টে আসেনি। 2 কোটি চাকরি, সেটাও আসেনি। বেটি বাঁচাও বেটি পড়াও, এখন যা পরিস্থিতি হয়ে গেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, বেটি বাঁচাও বেটি পড়াও না, বেটি বাঁচাও বেটি ছুপাও। মা বোনের দিকে লুকিয়ে রাখতে হবে, যে হচ্ছে। আজকে তো দেখছেন আপনারা বিহারে, ইউপির যে ঘটনাগুলো ঘটছে। বিজেপি তো বড় বড় কথা বলে, বিজেপির একটাই মুদ্রা আছে, আর কিছু না, হিন্দু মুসলিম, হিন্দুস্তান পাকিস্তান, রাষ্ট্রবাদ। এছাড়া বিজেপির কোনো ভাষা নেই। আমি চ্যালেঞ্জ করতে পারি বিজেপির কোনো নেতাকে, শুভেন্দু অধিকারীকে, 10 মিনিট উন্নয়ন নিয়ে বক্তব্য রাখতে পারবেন না। হিন্দু মুসলিম, হিন্দুস্তান পাকিস্তান বাদ দিলে, রাষ্ট্রবাদ আতঙ্কবাদ বাদ দিয়ে 10 মিনিট যদি উন্নয়নের ওপর বক্তব্য রাখতে বলা হয়, কোনো নেতা পারবে। শুভেন্দু অধিকারী দূরের কথা, আমি বিজেপির চ্যালেঞ্জ করছি বিজেপির কেন্দ্র স্তরের নেতাকে, মন্ত্রীকে, যে আপনারা 10 মিনিট কথা বলে দেখান তো, হিন্দু মুসলিম ছাড়া কথা বলতে পারবে না। এসআইআর হলো, কত রোহিঙ্গা আছে আপনারা দেখলেন? এসআইআরে কত রোহিঙ্গা পেয়েছে? একটাও রোহিঙ্গা আসে না। রোহিঙ্গা যদি আসে, বর্ডারে কে চৌকিদারি কে করছে? কার পুলিশ? বিএসএফ কার? অমিত শাহ। বর্ডারে কে আছে? বিএসএফ অমিত শাহ, বিএসএফ। তাহলে যদি রোহিঙ্গা আসে, কার দোষ? কাকে ধরতে হবে? কার পদত্যাগ দাবি করতে হবে? অমিত শাহ। আজকে 2019 সালে, আপনারা 2019 সালে ভোটের নির্বাচনে পুলওয়ামা হামলাতে বলেছিল নরেন্দ্র মোদী ভোট প্রচারে, আপনাদের শহীদদের স্মরণে ভোটটা দিন, আপনার ন্যায় বিচার দেবো। আজও পর্যন্ত ন্যায় বিচার পাওয়া গেছে? আজও পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যায় না। কাশ্মীরে
পেহেলগাঁওতে আতঙ্কবাদী ঢুকলো, বর্ডারে কে ছিল, কি করে ঢুকলো, কিভাবে মারা গেল, এতগুলো আমাদের দেশের নাগরিক কিভাবে মারা গেল, এখনো পর্যন্ত কেন তদন্ত হয়নি, এখনো পর্যন্ত তারা কোথায়, তাদেরকে কেন খুঁজে পাওয়া যায় না? এই প্রশ্নগুলো করতে হবে। এটা তো বিজেপির একটা পার্ট। বিজেপি ধর্ম মানে না। বিজেপি যে ধর্ম মানতো কিন্তু ধর্ম বিভাজন করতো না। বিজেপি আপনি দেখছেন একটা ভালো, আমি প্রত্যেকটা আমার ধর্ম শেখাই প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে। একটা অত ভালো একটা অনুষ্ঠান 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে অত একটা ভালো জায়গাতে, সেখানে আপনি দেখবেন বিজেপির নেতারা গীতাকে সম্মান করতে জানে না। দেখবেন জুতো পরে কে পায়ে পা তুলে গীতাকে অসম্মান করছে। আমি মনে করছি গীতাকে অসম্মান করছে। সেখানে একটা চিকেন প্যাটিসওয়ালাকে ওখানে মারধর করছে শুধুমাত্র নামটা তার মুসলিম ছিল বলে। শুধু নামটা তার মুসলিম, ইস্যুটা চিকেন না, ইস্যুটা হচ্ছে মুসলিম, নাম মুসলিম। বিজেপি এইটাই জানে যে আমরা হচ্ছে এখানে যদি আসতে চাই, বাংলাতে আসতে গেলে আমাদেরকে রাজনীতিতে টিকে থাকতে হবে, একে মারধর করতে হবে, এখানে দাঙ্গা লাগাতে হবে, এছাড়া আর কিছু জানে না বিজেপি। এটাই হচ্ছে বিজেপির পার্ট। কিন্তু বাংলার মানুষ, সম্প্রীতির মানুষ, বাংলা কোনোদিনও এই বিভাজনে বিশ্বাস করে না আর করবে না। সেটা আপনি 2026-এ রেজাল্টে বুঝতে পেরে যাবেন।